আসসালামু আলাইকুম। আপনারা সকলে আমাদের সাথে অবগত আছেন। আমরা গণদিবার ডান্স ক্লাবের পক্ষ থেকে শেরপুরে যে বন্যা হয়েছিল, এই বন্যার জন্য গণিতে আশেপাশে যত স্থান আছে, যত বাজার আছে, সবখানে আমরা টাকা কালেকশন করে সেই টাকা একত্রিত করে আমরা ত্রাণ নিয়ে গেছি শেরপুরে। তো সেইখানে গিয়ে আমরা সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম। দেখার পরে নিজেদের মধ্যে একটা অনুভূতি আসলো যে আসলে মানুষ বিপদে বললে কতই না নিষ্ঠুর হয়ে যায়, কতই অসহায় হয়ে যায়। সে মুরব্বী বলতেছিল যে এখানে একটা এই বন্যার সময় এখানে চাপা পড়ে একজন লোক মারা গেছে। তো মোটামুটি সবখানেই ঘুরে দেখলাম যে আসলে ভয়াবহ অবস্থা ছিল। বন্যার প্রবণতা খুব গতি ছিল, যার কারণে তাদের এই অবস্থা আজকে হয়েছে। এই বাড়িতে দেখেন অবস্থাকে, পানির গতি এত পরিমাণ ছিল যেটা আসলে মুখে বলার ভাষা নেই। এখানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এখানে কি হয়েছিল ওই দিন। তো শেরপুরবাসীর অবস্থাটা কতটা ভয়ঙ্কর ছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কি অবস্থা এখানে হয়ে দাঁড়াছিল। তো আপনারা যারা আমাদের সাথে অবগত আছেন, গণদিবার ডান্স ক্লাবের সাথে যারা যুক্ত আছেন, যারা প্রতিনিয়ত আমাদের সকল কার্যক্রমগুলো দেখে থাকেন, সকলের প্রতি অনুরোধ রইল এবং বিশ্বাস, আস্থা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদেরকে বিশ্বাস করে টাকা দিচ্ছেন এবং আমরা এই টাকাগুলো নিয়ে বন্যায় অসহায় মানুষদের সাহায্য করতে পেরেছি। আসলে এরা গরিব নয়, এরা পরিস্থিতির শিকার। তো সকলে তাদের জন্য দোয়া করবেন, তারা ভালো থাকুক। দেখেন জমির কি অবস্থা, জমির ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এরপরে আমরা আসলাম একটা বাড়িতে। এই বাড়িতে আমরা আমাদের টাকা দিয়ে নতুন করে একেবারে তৈরি করে দিয়েছি। বন্যাটা মূলত এইখান থেকে আসছিল। তো এরপর আমরা করতে করতে ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে যাই। এখানে গিয়ে নগর স্থলবন্দরটা দেখে আসি যে এখানে কি অবস্থা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।